প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি দেখছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বান্দরবান। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত, খ্রিস্টাব্দ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত, অংশ 60 তারিখ 10/8/2025 খ্রিস্টাব্দ। মূলে ছাড়পত্র প্রদানের প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইউডিপি সাইট এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সুষ্ঠু সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের পুরুষ ও মহিলাদের নিকট হতে নিম্ন লিখিত শর্তানুযায়ী অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারিখ হচ্ছে 10/9/2025 তারিখে বিজ্ঞপ্তিটি এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আর বিষয় হচ্ছে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা চ্যানেলটা কিন্তু নতুন। তো আমরা হচ্ছে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সেবা দিয়ে যাব। তো আপনারা অনুরোধ থাকলো আপনাদের প্রতি, আপনারা আমাদের ছোট্ট চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন জানিয়ে দিই আপনাদের পদের নাম, বেতন, পদ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে এসে কেউ প্রতারিত হবেন না, আমরা সব কিছু ক্লিয়ারভাবে, আর ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। পদের নাম সহকারী শিক্ষক, গ্রেড জাবি স্কেল 2015 অনুযায়ী 11,000 থেকে 26,590 টাকা, 13তম। শূন্য পদের সংখ্যা, রাজস্ব খাসভুক্ত 40, প্রাক প্রাথমিক 2, বয়সসীমা অনুযায়ী 32 বছর, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সার্থক সম্মান বা সমমানের ডিগ্রি। শর্তাবলী বা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট bsdc.gov.bd-তে প্রবেশ করে আভ্যন্তরীণ ই সেবায় অনলাইনে চাকরি আবেদন অপশনে আপনারা রিকোয়েন্টটি হিসাবে bsdc.org প্রবেশ করে অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী 9/10/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টার মধ্যে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদনের দাখিল শুরুর তারিখ 14/9/2025 খ্রিস্টাব্দ। লিখিত আবেদন প্রাপ্ত গ্রহণ করা হবে না। তো অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল 5x5 সেন্টিমিটার এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে নির্ভুলভাবে তাদের সাবমিট করার পর প্রার্থী একটি অ্যাপ্লিকেশন আইডি সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীকে সহকারী শিক্ষক পদের জন্য পরীক্ষা ফি বাবদ 350 টাকা সার্ভিস চার্জ সহ অফারযোগ্য নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা দেওয়া না হলে কোনো অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না। এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে প্রার্থী নিজস্ব তথ্যযুক্ত ওয়েবসাইটের লিঙ্ক থেকে আবেদন পুনরুদ্ধার করতে পারবে। বিকাশের মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া একমত ধাপ। প্রথম ধাপ হচ্ছে bsdc.gov.bd-তে প্রবেশ করে অবনির্দিষ্ট সেবায় অনলাইন চাকরি আবেদন অপশনে অথবা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে পেজের ফি পেমেন্ট অপশনে গিয়ে আপনার আবেদন নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। দ্বিতীয় ধাপ মোবাইল বিকাশ নম্বর দিন। তৃতীয় ধাপ মোবাইল বিকাশ নম্বরে প্রাপ্ত ভেরিফিকেশন নম্বর দিন। চতুর্থ ধাপ আপনার বিকাশ পিন দিয়ে এবং কনফার্ম করুন। বিকাশ থেকে প্রাপ্ত এসএমএসটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। অসত্য ভুয়া তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যক্তিকেই বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত পদ কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আবেদন নিজ জেলা, থানা, উপজেলা, লিঙ্গ, পুরুষ, মহিলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি কর্তৃক 3 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের প্রণীত অধ্যাদেশ নং 11/2024 খ্রিস্টাব্দ মোতাবেক প্রার্থীর বয়সসীমা 9/10/2025 খ্রিস্টাব্দে অনূর্ধ্ব 35 বছরের মধ্যে হতে হবে। সকল কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। সরকারি অর্ধসরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মরত প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন কপি দাখিল করতে হবে। তারপরে বলা আছে 7 নম্বরে মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সনদপত্রটি মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
সদ্য তোলা পাসপোর্ট আকারে 3 কপি রঙিন ছবি ও শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সংক্রান্ত সকল সনদপত্র, পৌরসভা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদ, সব বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ ভোমাং সার্কেল চিফ জেলা প্রশাসকের প্রদত্ত সনদপত্র ছ জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ, বিশেষ দ্রষ্টব্য সকল সনদপত্রের ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা নবম ততোধিক গ্রেড গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার নামযুক্ত সিলমোহর থাকতে হবে। আবেদনপত্রের প্রাথমিক বাছাইয়ে যাদের আবেদনপত্র সঠিক বিবেচিত হবে শুধুমাত্র তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করার লক্ষ্যে মোবাইলে মেসেজ দেওয়া হবে। তাই প্রার্থীগণকে সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে। অর্থবট সংশ্লিষ্ট প্রার্থীগণ অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নং ব্যবহার করে নিজ উদ্যোগে স্ব ইন্টারভিউ কার্ড ডাউনলোড রঙিন কপি প্রিন্ট করে লিখিত পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 9 নম্বরে বলা আছে লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে। লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 10 নম্বরে বলা আছে কোনো কারণ দর্শানো ব্যক্তিকে এই নিয়োগকারী কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদনপত্র গ্রহণ, বাতিল এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। 11 নম্বরে বলা আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো অধ্যাপক থানজামাল হোসেন, চেয়ারম্যান, পার্বত্য বারামুন জেলা, সভাপতি জেলা এত। তো বিষয় হচ্ছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। পারলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দিবেন, কারণ আপনার থেকে আরেক বন্ধুর, আরেক ভাইয়ের, আরেক বোনের কাজে আসতে পারে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তির খবর নিয়ে।